২০০১ সালের ১৬ই নভেম্বর ভোর ৬:৩০টায় চট্টগ্রামের জামাল খান রোডে অবস্থিত শাওন ভবনের গলির মুখে অপেক্ষা করছিল শিবিরের ৩ ক্যাডার। গলির মুখে শিবির ক্যাডার ছোট্ট সাইফুল, দরজায় অস্ত্র হাতে পাহারায় তসলিম উদ্দিন মিন্টু, আর ভেতরে প্রবেশ করেন কিলিং স্কোয়াড সদস্য গিট্টু নাসির, আজম এবং বাইট্টা আলমগীর। এই ভবনের দ্বিতীয় তলায় থাকতেন নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মোহরী। সিঁড়িতে তাকে হত্যা করতে আসা ৩ সন্ত্রাসীর সঙ্গে দেখা হয় গোপাল কৃষ্ণ মোহরীর স্ত্রী উমা মোহরীর সঙ্গে। তার কাছে তারা জানতে চায়, আমাদের স্যার কোথায়? শব্দ শুনে দরজা খুলে সোফায় এসে বসেন গোপাল কৃষ্ণ মোহরী। কে এসেছে জানতে চাইলে ঠিক তখনই গোপাল কৃষ্ণ মোহরীর মাথা লক্ষ্য করে AK-56 রাইফেল থেকে পরপর ২টি গুলি করেন গিট্টু নাসির। সেদিন এভাবেই গিট্টু নাসির সহ শিবিরের দুর্ধর্ষ ৫ ক্যাডারের হাতে বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবিদ ও জনপ্রিয় শিক্ষক গোপাল কৃষ্ণ মোহরী। এই হত্যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নিহত কৃষ্ণকুমারের বাসায় গিয়ে সমবেদনা জানান। তদন্তে বেরিয়ে আসে ফটিকছড়ির নাজিরহাট কলেজ থেকে পুরো চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত শিবির ক্যাডার নাসির। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে লাখ লাখ টাকার বাণিজ্য হতো এখান থেকেই। কিন্তু ১৯৯৬ সালে গোপাল কৃষ্ণ মোহরী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে সব ধরনের অনিয়ম বন্ধ করে দেন। দুর্নীতি বন্ধ ও মৌলবাদী রাজনীতি উৎখাতের চেষ্টা করে নাজিরহাট কলেজের হারানো গৌরব ফিরিয়ে আনেন। কিন্তু এসবের মাঝে শিবির ক্যাডার নাসিরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়াই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। এরপর থেকে শুরু হয় গোপাল কৃষ্ণ মোহরীকে হত্যার পরিকল্পনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার মাত্র ১.৫ মাসের মাথায় সেই প্রতিশোধ নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। ঘটনার কয়েকদিনের মধ্যেই তসলিম উদ্দিন মিন্টুকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। মিন্টুর জবানবন্দি থেকে বেরিয়ে আসে অন্যদের নাম। একে একে ধরা পড়ে আজম ও বাইট্টা আলমগীর। গিট্টু নাসির ২০০৫ সালের ২ মার্চ র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। গুলিতে মারা যায় ছোট্ট সাইফুল। আর হাবিব খান ও মহিউদ্দিন পালিয়ে যান। কিন্তু পালিয়ে যাবার ১৮ বছর পর ২০২২ সালে র‍্যাবের হাতে গ্রেফতার হন মহিউদ্দিন। এই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির সাজা সংশোধন করে ২০২০ সালে মন্টু, আজম ও বাইট্টা আলমগীরকে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ।